আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আমি একটি ইলেকট্রিক থ্রি ফেজ লাইন ইন্ডাকশন মোটর যেটা আমরা ফ্যাক্টরি সাইড বা লেদ মেশিনের জন্য ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, আমার এই মোটরটির কানেকশন আগে থেকে দেখুন যে কেউ 220-তে সার্ভিস করেছিল, কিন্তু 220 কোনোভাবে লোড নিয়ে নাই। যেহেতু থ্রি ফেজ মোটর লেদ মেশিনের জন্য অতিরিক্ত হাই ভোল্টেজ বা হাই প্রেশার লাগে, তো হাই প্রেশার না দেওয়ার কারণে এটি আবার 220 থেকে থ্রি ফেজ লাইনে সংযুক্ত করতে হবে। তো বন্ধুরা, আপনাদের মাঝে আমি সবসময় ভিডিওতে আসতে পারি না, তো আমাকে আপনাদের জন্য ভিডিও বানাতে উৎসাহিত করবেন। তো বিশেষ কথা বন্ধুরা, আমার ভিডিওতে যদি আপনারা কোনো সংযোগ না বুঝতে পারেন তো আমাকে জানাবেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, এই যে থ্রি ফেজ লাইনের মোটর দেখুন, আমি এটা 220 সব কানেকশন খুলে ফেললাম। তো 220 সব কানেকশন খুলে ফেলার পরে আমরা এটা আবারও থ্রি ফেজ লাইনে সংযুক্ত করব। তো বন্ধুরা, এই পাশের একটি তার দেখছেন, এটি নিউট্রাল বডি আর্থিং, যা এটা আমরা আর্থিং হিসেবে ব্যবহার করে থাকি। এমনিতে এই মোটরের জন্য সেফটি হিসেবে কাজ করে। এবং দেখুন বন্ধুরা, এটি একটি ক্যাপাসিটার, যা থ্রি ফেজ লাইনের ক্যাপাসিটার। এমনিতে 220 ক্যাপাসিটার হিসেবে আমরা অন্য ক্যাপাসিটার ব্যবহার করে থাকি, এটা থ্রি ফেজ লাইনের ক্যাপাসিটার, যাতে তিনটি তারই আছে। দেখুন, তিনটি তার সংযুক্ত আছে। এবং এই থ্রি ফেজ লাইনের এই ক্যাপাসিটারের তিনটি তার সবসময় তিনটা ফেজেই ক্যাপাসিটারে সার্কুলিং করে, যা একটি মানে কারেন্ট সংযোগকে মানে রিফ্রিজার, যা মনে করেন যে আপনার কারেন্ট ফিল্টার করে এই ক্যাপাসিটারের মাধ্যমে। তো বন্ধুরা, এই ক্যাপাসিটার আপনারা দিলে থ্রি ফেজ লাইনের মোটর, যে কোনো মোটর আপনাদের অনেক সাশ্রয় দিবে, বিদ্যুৎ খরচে অনেক সাশ্রয় দিবে, যাতে আপনারা এই ক্যাপাসিটারগুলো ব্যবহার করবেন। তো বন্ধুরা, এখানে আমি তিনটি তারই সংযোগ করে ফেলছি, যার কারণে আমাদের মোটরটি আবারও রানিং হয়ে যাবে থ্রি ফেজ লাইনে। তো বন্ধুরা, 220-তে আপনারা কোনোভাবে চেষ্টা করবেন না, এই জন্যেই যাতে আপনাদের এই এই ক্যাপাসিটারের মাধ্যমে আপনাদের যে ফিল্টারিং হবে, ফিল্টারিংয়ের মাধ্যমে আপনাদের অনেক উপকার হবে। তো বন্ধুরা, এই থ্রি ফেজ সম্বন্ধেও জানতে চাইলে আমাকে নক করুন, কমেন্ট বক্সে জানান। তো আমাকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা, ইউটিউবের পাশেই থাকুন। তো আসসালামু আলাইকুম বন্ধুরা।